পৃথিবী প্রথম আসলো স্ত্রী। বিশ্বনবীকে মসজিদে নববীর ভিতরে, সমাজের ভিতরে, সাহাবীদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বে আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন। আল্লাহ নবী বললেন আয়েশা। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তিনি বললেন আয়েশা। নবীজি বললেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে একটা পুরুষের নাম বলেন, কে আপনার প্রিয়? বিশ্ব নবী বললেন আয়েশার আব্বা। উনি তো জানতেন আবু বকর নাম, তারপরও বিবির নামটা মুখ থেকে যেছে না। প্রথমবারও বিবির নাম, দ্বিতীয়বারও বিবির নাম, তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পুরুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশার আব্বা। অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে। বিশ্ব নবী সে সম্মানের কথা বলে গেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে, আহালের পেছনে খরচা করো। অতএব বন্ধুরে, বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছেন। জি, আজও দেখেন একটা মজার জিনিস দেখায় আজকের ডেটে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় একে কি বলবেন? এতটি লোক চুপ করে আছে। মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন? এত চুপ আছেন কেন গো? পানি খাই, বোতলটা ফের কত চিকনে, পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে। মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকে যেতে হুট করে বেরিয়ে এলো। বলছে মার্বেল দেখে হাগা বার হয় না, এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে রে? জি, তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো একটু উত্তর দিয়েন ভাই। আজও বিবির মায়ের পেটে যদি দুটা বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় মা বলাও ডাকা যাবে। তার মানে আজও রানী বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে, মায়ের জন্ম দিতে পারে। অবহেলা করছি আমরা। এই কথাগুলো বলছি এর পেছনে কারণ আছে। চলেন একটা ফিলোজফি বলবো। এটা না বুখারি, না মুসলিম, না হাদিস, না কোরআন। কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে। তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন। এগুলো শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক এই যুগের কথা। এর মধ্যে আছে স্বাদ আছে। সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা। কথাটা মন দিয়ে শুনবেন। আমার এখানে আছে একটা দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে, সবাই একটু সাউন্ড করছে না, কোন জায়গায় গেলাম? দেহ আর আত্মা। এবার দেহটা আগে বলি। দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে, ভেজাল মিটে গেল। আর একবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে। পৃথিবীর যত শাক সবজি, ফল, ফ্রুট, দুইটা মেশিনে ঢুকেছে। একটা মেশিনের নাম নারী, আর একটা মেশিনের নাম পুরুষ। নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে। পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত, একই মাছ মাংস খেয়ে তার রক্তে ছানবিনে শুক্রাণু হয়েছে। যে আপনি আমি পৃথিবীতে এসেছি
তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো, মাটিতেই ধ্বংস হবে। এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিয়ে তার রোগের নিরসন করা হবে, এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে। এবার চলেন আত্মা। আত্মা দুনিয়ার নয়, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে, আত্মার ধ্বংস নাই। আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর একবার বলছি, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা হলো জেলখানা। আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি, আমি ফিরে যাব বর্ধমানে, কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার গাড়ি বেআইনি চলেছে, কাউকে মানেনি, এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায়, এর জন্যে ওটা ঠিকানা নয়। তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন, যারা গুনাহ করবে দেহ সহ জাহান্নামে চলে যাবে। কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই জেলে যাবে, থানাতে যাবে। তেমনি যে দেহ নিয়ে গুনাহ করবে আল্লাহ ওই দেহটা আবার পুনরুত্থিত করে তাকে জাহান্নামে দেবে। তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন। তাহলে আমরা এসেছি কোথা থেকে? না, আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার যে কথাটা এক কথাই বলবো, বুঝলেন? দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। বাস এটা যদি বুঝলেন, মা আর বিবি পার্থক্য করে নেবেন। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এবার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো। যে প্রথমেই শুরু করলাম মা, আব্বা, বিবি, ছেলে, বেটা, বেটি, ভাই, বোন, লিখতে 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 100 চলে গেছে। আপনি বলেন বাস বাস হয়ে গেছে, কাগজটা দিলাম আপনাকে। হ্যাঁ ঠিকই, এগুলো কোনো নাম লয়, মানুষের নাম লয়, আত্মীয়তার নাম। মা, আব্বা, ভাই, বোন। আপনি একজনকে ডাকছেন মামা, কিন্তু আসলে ওর নাম সেলিম, কিন্তু মামাটা ওর নাম নয়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। তো এই আত্মীয়তার সম্পর্ক আমি 100টা লিখলাম, লেখার পর একটাকে সরিয়ে দিলাম, থাকবে কটা? 99টা। সেই একটাকে এই খাতাতে দিলাম, ও একাই একটা খাতাতে আছে, আর 99টা এই খাতায় আছে। বোঝার চেষ্টা করেন, এই খাতায় আছে একটা, এইটাই আছে 99। এবার আল্লাহ কি বলছেন? এই 99টা তোর দেহের সঙ্গে সম্পর্ক, একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক। যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি। এবার বলেন, দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই, তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই। বিবি হলো কত দামি মানুষ, এটা ধ্বংস হবে না, তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে। সেটা শুনেলেন, কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা, সেখানে মানুষ পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোনো পরিচয় থাকবে না। জাহান্নামে যখন দাও 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 করে চলবে, তখনও কোনো পরিচয় থাকবে না, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। তাহলে কিয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন, কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে তো পেরেশান নাই। আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায়, সকলকে জান্নাতে পাবো, কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না। আমার জান্নাত আলাদা,
আমার মায়ের জান্নাত আলাদা, যার পেটে আমি জন্ম নিলাম, যার দুধ চুষে পৃথিবীতে আসলাম, সেই মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালা ফুপির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয়, নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে। আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন। এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয়, এটা ভিন্ন কথা। আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা, তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে। আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমার রব এদের জান্নাত আলাদা করবে না, এদের দুইজনকে জান্নাতে একই খাটে শোয়াবে। তাহলে এটা কত মধুর সম্পর্ক, হ্যাঁ? লোক বুঝে না। এবার আল্লাহ আয়াতে কি বলছেন, আয়াতটা শুনেলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে পেয়েছিস। আসমান জমিন, পাহাড় পর্বত, জমি জায়গা, উট, দিবারাত্রির পরিবর্তন, গ্যালাক্সি, নক্ষত্র, তারে, যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি। এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক, তোর রবের পরিচয় পেয়ে যাবি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি, শোন, তোদের মাথাতে নাই, তোরা হারিয়ে ফেলেছিস, খেয়াল করিস নাই। সেই নিদর্শনটা কি? যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি তোর হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি, তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে। শুধু এটাই নয়, আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন। তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস, একজন অপরজনের জন্য কেন পাগল, এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না। স্বামীর স্ত্রী কি স্বাদ পায়, আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায়, কি আনন্দ পায়, এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না। অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। এবং ওই বেঁকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে, ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে তুমি মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান হাতে পান করো। বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন? উজু ডান হাত দিয়ে শুরু করো, প্রথমে ডান দিকে নাও, প্রথমে ডানটা ব্যবহার করো। আর যখন বিবির কথা বলছেন আল্লাহ, তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন? এটা বাম বলার কারণ হচ্ছে, দেখেন আপনার দিলের স্পন্দন, যেটা আপনার হৃৎপিণ্ড, যেটা আপনার স্পন্দন দিচ্ছে, সেটা বাম সাইডে আছে। আর ওই দিল, আত্মা, মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি, এগুলো গায়ে লেগে আছে। আমার রব বলছে, তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে, তোর কাছে রাখবে, মহব্বতের সঙ্গে রাখবে। এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কিনা বৈজ্ঞানিকদেরকে, একটি বার তোরা বলে দে এরা একে অপরে কোন আনন্দ খুঁজে পায়।